12টা স্বরের অভ্যেস করার জন্য যে 3টি প্রধান রাগ রয়েছে, সেই 3টি প্রধান রাগ কি আপনারা পাল্টার মাধ্যমে প্র্যাকটিস করেন? হয়তো করেন না। তার জন্য কিন্তু আপনাদের সুর বসতে দেরি হয়। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি পাল্টা, যেটার মাধ্যমে আপনারা 3টে রাগেরই কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবেন। এর ফলে কি হবে, 12টি স্বর ভালো করে মাথার মধ্যে বসবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি আপনারা সুরে কিন্তু গাইতে পারবেন তানপুরার সাথে। এবার যেহেতু একটি পাল্টার মাধ্যমে 3টে রাগ আপনাদের প্র্যাকটিস হবে, সুতরাং যারা বয়স্ক স্টুডেন্ট রয়েছেন, যাদের অনেক কি বলবো, অনেক রকমের কঠিন পাল্টা মুখস্থ করতে অসুবিধা হয়, তাদেরও সেই ঝামেলাটা নেই। অর্থাৎ পাল্টা আপনাকে একটাই মুখস্থ করতে হচ্ছে, শুধু স্বরস্থান চেঞ্জ হবে। অর্থাৎ কোমল এবং তীব্র যেটা আছে সেটা। তো সেই 3টে রাগ কি কি? সেই 3টে রাগ কিন্তু হলো, এক তো হচ্ছে বিলাবল, কারণ বিলাবল রাগে সমস্ত স্বর শুদ্ধ লাগে, এটা আপনারা জানেন। এবার আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে সোজাসুজি চলে যাব আমরা ভৈরবীতে। ভৈরবী এমন একটা রাগ যেখানে রে গা ধা নি কোমল ব্যবহার হয়। দেখুন, আমি যদি ভৈরব করি তাহলে রে এবং ধা হবে, হ্যাঁ, বা অন্য যদি আমি টরি করি তাহলে রে গা করিমা এবং নি হবে, অর্থাৎ সবগুলো হচ্ছে না। তো সেই হিসেবে যদি আমি দেখি তাহলে দেখা যাবে যে ভৈরবী যদি আমি করি তাহলে রেগাধানী কোমল, অর্থাৎ কোমলের বিভাগগুলো একেবারে চলে এলো। অর্থাৎ এমন একটি রাগ যেখানে শুধুই কোমল স্বর রয়েছে, শুধুই শুদ্ধ স্বর রয়েছে এবং একটি মাত্র আমাদের বিকৃত স্বর সেটা রয়েছে। তো সেই 3টে রাগকে এই জন্য চুজ করা। তাই রাগ প্রথমে বললাম যেটা বিলাবল, অর্থাৎ সমস্ত স্বর শুদ্ধ, এবং ভৈরবী যেখানে রেগা ধানি 4টে স্বর কোমল, এবং অবভিয়াসলি এতক্ষণে আপনারা আন্দাজ করেই নিয়েছেন একটি মাত্র বিকৃত স্বর এবং যেটার ব্যবহার থাকে রাগ ইয়ামানে। সুতরাং রাগ ইয়ামান, রাগ ভৈরবী এবং রাগ বিলাবল, এই 3টে রাগেরও কিন্তু আমরা প্র্যাকটিস করব এই পাল্টার মাধ্যমে। তাহলে সরাসরি আমরা চলে যাব পাল্টাটিতে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শুধু একটি কথাই বলবো, পাল্টাটি বিলাবলের আকারে লেখা আছে। যখনই রাগ চেঞ্জ হবে সাথে সাথে সেই রাগের স্বরগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, যেটা কিন্তু এই স্ক্রিনে আপনারা রেকর্ডিংয়ে পাবেন না। কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, যেটা কিন্তু আমি লিখেও দেবো যে এখন কোন রাগ হচ্ছে এবং সেই রাগে কি কি স্বর কোমল বা তীব্র হবে। তা আশা করি আপনাদের লেসনটি ভীষণ ভালো লাগবে। এবং এই লেসনটি রয়েছে বি ফ্ল্যাটে, টেম্পো কত সমস্ত কিছু লেসনে বলা রয়েছে। আপনারা যদি ধীরে ধীরে গান তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকে ক্লাস। सा गा रे नि सा धा नि सा रे मा गा सा रे नि सा रे गा पा मा रे गा सा रे
सा रे म ग प म ग रे नि सा ग रे म ग रे सा ध नि रे सा ग रे सा सा ग रे नि सा ध नि सा रे म ग सा रे नि सा रे ग प म रे ग सा रे ग म ध प ग म रे ग म प नि ध म प ग म प ग सा नि प द म प द नि रे सा द नि प ध नि सा ग रे नि सा ध नि सा सा ध नि रे सा ग रे सा नि प ध सा नि रे सा नि ध म प नि ध सा नि ध प ग म ध प नि ध प म रे ग प म ध प म ग सा रे म ग प म ग रे नि सा ग रे म ग रे सा ध नि रे सा ग রে সা তাহলে এই ছিল আজকের লেসন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যদি চান এই ভিডিওটি সেভ করে রাখুন, এই ভিডিওর সাথেও যদি আপনি প্র্যাকটিস করেন তাহলেও কিন্তু আপনাদের সুর খুব তাড়াতাড়ি বসে যাবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করতে হবে লাইক এবং শেয়ার, এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।